সুপ্রভাত। ১৯১৫ সালের ১৭ই ফেব্রুয়ারি গান্ধীজি প্রথমবারের মতো শান্তিনিকেতনে আসেন, যখন রবীন্দ্রনাথ বাইরে ছিলেন। ২০শে ফেব্রুয়ারি গান্ধীজি গোখলের মৃত্যুর খবর পেয়ে কবির সাথে দেখা না করেই চলে যান। ৬ই মার্চ গান্ধীজি আবারও শান্তিনিকেতনে ফিরে আসেন এবং ১১ তারিখ পর্যন্ত সেখানেই অবস্থান করেন। এই সময়কালেই তিনি এবং রবীন্দ্রনাথ প্রথমবারের মতো যে শুধু দেখা করেছেন তা নয়, তাদের প্রথম আলাপচারিতাও হয়েছিল এই ৬ই মার্চ। গান্ধীজি তাঁর আত্মজীবনীতে এই সফরের কথা এভাবে স্মরণ করেন: আমার অভ্যাস অনুযায়ী আমি দ্রুত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মিশে গেলাম এবং তাদের আত্মসহায়তার সম্পর্কে আলোচনায় জড়িয়ে দিলাম। শিক্ষকদের কাছে আমি বললাম, যদি তারা এবং ছেলেরা বেতনভুক্ত রাঁধুনির সেবা ত্যাগ করে নিজেরাই খাবার রান্না করে, তাহলে শিক্ষকরা ছেলেদের শারীরিক ও নৈতিক স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে রান্নাঘর নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। এতে ছাত্ররা আত্মসহায়তার বিষয়ে একটি বস্তুনিষ্ঠ পাঠ পাবে। তাদের মধ্যে একজন বা দুজন মাথা নাড়তে আগ্রহী ছিল। তাদের মধ্যে কেউ কেউ প্রস্তাবে দৃঢ়ভাবে সম্মতি জানায়। ছেলেরা এটিকে স্বাগত জানিয়েছে, যদিও তাদের নতুনত্বের প্রতি সহজাত আগ্রহের কারণেই। তাই আমরা পরীক্ষা শুরু করি। যখন আমি কবিকে তাঁর মতামত প্রকাশের জন্য আমন্ত্রণ জানালাম, তিনি বললেন যে শিক্ষকরা যদি অনুকূল থাকেন তবে তিনি এতে আপত্তি করবেন না। ছেলেদের উদ্দেশ্যে তিনি বললেন, এই পরীক্ষায় স্বরাজের চাবিকাঠি রয়েছে। মাইকেল অ্যাঞ্জেলো রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। তিনি ইতালীয় বিখ্যাত ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন আজকের দিনেই ৬ই মার্চ ১৪৭৫ সালে। তাঁর পুরো নাম মাইকেলঅ্যাঞ্জেলো দা লোদোভিকো বুত্তনারত্তি সিমোনি। তাঁর বৈচিত্র্যময়তার ব্যাপ্তি এবং বিস্তৃতির কারণে মাইকেলঅ্যাঞ্জেলোকে রেনেসাঁ মানব বলেও বর্ণনা করা হয়। মাইকেল অ্যাঞ্জেলোর জীবৎকালেই তাঁকে শ্রেষ্ঠ জীবিত শিল্পী হিসেবে বিবেচনা করা হতো এবং ইতিহাসেও তাকে সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে একজন হিসেবে ধরা হতো। ১৬শ শতকের শিল্পীদের মধ্যে তার বিভিন্ন কাজ, খসড়া চিত্র ইত্যাদি সবচেয়ে বেশি পরিমাণে সংরক্ষিত হয়েছে। আজ মাইকেল অ্যাঞ্জেলোর শুভ জন্মদিন। এবারে চলে আসি প্রত্যুষার এই মাস অর্থাৎ মার্চ মাসের বিষয় ভাবনায়। মার্চ মাসে প্রত্যুষার বিষয় ভাবনা জীবনে রঙের প্রভাব, এই নিয়ে লিখেছেন প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তের দক্ষিণা হাওয়ায় মন যেমন ফুরফুরে হয়, প্রাণে জাগে হিল্লোল, বুকের মাঝে বয়ে যায় তপ্ত বায়ুর পবন। তেমনি প্রকৃতি সৃষ্ট জীবজগতেও এর ছোঁয়ায় হয় আলোড়িত, উল্লসিত। তাই গাছগাছালি, ফুল পাতায় ও মানব মনে জাগে এক অদ্ভুত শিহরণ। প্রকৃতির মধ্যেও রঙের নেশা, চাঁপা, পলাশ, করবীর মধ্যে খুশির হিল্লোল, তারই প্রতিধ্বনি আমরা শুনতে পাই কবি কণ্ঠে। কোন রঙের মাতল উঠল দুলে ফুলে ফুলে, ও চাপা ও করবী কে সাজালে রঙিন সাজে জানি না যে। ফাগুনের তপ্ত স্থল শুধু মানুষের মনে নয়, লাগে বনে বনে, পাতায় পাতায়, ফুলে ফুলে, গগনে গগনে। তার আভাস পাওয়া যায় কবি রচিত গানের মধ্যে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শেখা জাগলো। বসন্তে বাঙালির বড় উৎসব দোলযাত্রা। দোল মানে ফাগুনের রং।
মনের রঙকে প্রকৃতির রঙের সঙ্গে মিশিয়ে দেওয়ার সুযোগ করে দেয় এই উৎসব। আর এই দোল উৎসবের হোতা স্বয়ং শ্রীকৃষ্ণ চেয়েছিলেন মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়া নবরসের ধারাকে রং খেলার মাধ্যমে ফিরিয়ে আনতে। সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধের মাতামাতি চলে তাকে আড়াল করে রং ও ভালোবাসার মাধ্যমে। সেই সঙ্গে বার্তা দেওয়া হয় মনের যাবতীয় কলুষতা দূর করে নতুন করে রাঙিয়ে দিয়ে যাও মন্ত্রপাঠের শপথে। রাঙিয়ে দিয়ে যাও, যাও, যাও গো এবার যাবার আগে। বাসন্তিক শুভেচ্ছান্তে প্রদীপ কুমার দাস, হুগলি। এবারে জীবনী রঙের প্রভাব এই নিয়ে কলম ধরেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, জ্ঞানদাস, কান্দারা জেলা, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষের সুরমঞ্জুরি প্রত্যুষা। সরস্বতী পুজো পার হতে বাতাসে দক্ষিণা পরশ। প্রত্যুষের শান্ত সমীরণে বাতাবি ফুলের সৌরভ। উঠোনের ওপাশে সজনে গাছটা ফুলে ফুলে সাদা। মাধবীলতার মিষ্টি গন্ধে মুখরিত সান্ধ্য বাতাস। শুষ্ক বালির রাশি বুকে নিয়ে নিস্তরঙ্গ স্রোতস্বিনীটির দুপার জুড়ে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, মহুয়ার মেলা বসেছে। পায়ে চলার পথের দুপাশ আলো করে রয়েছে ঘেঁটু ফুল আকন্দ। এমন দিনে মন আপনা থেকেই গুনগুন করে ওঠে, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। প্রকৃতির সে রং যেন প্রকৃতই জীবনকে রাঙিয়ে তোলে নানাভাবে। মাতৃক্রোড় ছেড়ে নিজের পায়ে হাঁটতে রঙিন স্বপ্নগুলো ভিড় করে শৈশব কৈশোর জুড়ে। তারুণ্যে রঙিন হৃদয় সেজে ওঠে পূর্ণ যৌবনা বসন্তের রঙে। প্রেম আসে জীবনে, তার চোখে চোখ পড়তে কেমন হারিয়ে ফেলি নিজেকে। মঞ্জুরিত শাখায় শাখায়, মৌমাছিদের পাখায় পাখায় ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস। মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। সময়ের অমুক স্রোতে ভেসে চলে জীবন। মধ্যাহ্নবেলা পার হয়ে ক্রমশ পশ্চিম দিগন্তগামী দিবাকর। প্রাপ্য প্রাপ্তির অন্তরালে একটু একটু করে ফিকে হয়ে আসে সব রং। অদূরে ধূসর দিক ও চক্রবাল, ওপারে অপেক্ষমান রঙিন সকাল। লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান থেকে। জীবনে রঙের প্রভাব এই নিয়ে নিজের মতামত জানিয়েছেন কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, জানালাটা খুলে দিলেই আমার ঘরে উঁকি দেয় নীল আকাশ। আকাশ নীল আমার ভীষণ প্রিয় রং। মন খারাপের বিকেলবেলা ওই নীল রঙে সমুদ্রের ছবি আঁকি। ঢেউ আঁকি সাদা তুলো তুলো। সাদা রং দিয়ে আঁকা ঢেউগুলো আমায় ভাসিয়ে নিয়ে যায় জীবন যন্ত্রণা থেকে অনেক দূরের কোনো এক নির্জন সৈকতে। খুঁজে পাই প্রশান্তি। এভাবেই কোন রং কখন যে মনের ভিতর এঁকে দেয় আলপনা, কখনো আনন্দের, কখনো বিষাদের, আবার কখনো শৈশবের স্মৃতির অতলে টেনে নিয়ে যায় হাত ধরে। শৈশবে রোদবৃষ্টির আকাশে রামধনু দেখতে পেলেই হৈ হৈ করে সবাইকে ডেকে নিতাম। সবাই মিলে একসাথে রামধনুর 7 রঙে ভিজতে আজও আমার ভালো লাগে। আসলে আমাদের সবার বুকেই আঁকা থাকে রামধনু। সেখান থেকেই চুইয়ে পড়া রং মেখে আমরা জীবনের বিভিন্ন মুহূর্তগুলো সাজিয়ে তুলি ভিন্ন ভিন্ন রঙের ধারায়। মন খারাপের সময় জড়িয়ে ধরি ধূসর রং। তারপর গোলাপের লালিমা এসে ধূসরতা সরিয়ে দিয়ে মাখিয়ে দেয় অভিমানী গোলাপিকে। দূরের বিস্তীর্ণ জুড়ে সবুজ ধানক্ষেত এনে দেয় দু চোখের আরাম। আরে নবজীবনের নতুন উন্মাদনা। আজি বসন্ত জাগ্রত দ্বারে,
প্রকৃতি সেজেছে রুদ্রপলাশ, রক্ত শিমুল, হলুদ রাধাচূড়া, স্বর্ণ শিরীষ, গোলাপি কাঞ্চন, আরও কত না রঙে। যেদিকে তাকাই কচি পাতার তীব্র সবুজে নবজীবনের নতুন উন্মাদনা আর ভালোবাসার আবেগ ছড়িয়ে দিয়েছে প্রকৃতির উঠোন। তবুও কোথাও কোথাও রং বড্ড ফিকে। যে কৃষক বন্ধু ফসল তোলার আগেই প্রাকৃতিক বিপর্যয়ে হারিয়ে ফেলেছে তার পরিশ্রমের ফসল, যে মেয়েটি বিধবা বলে আজও বঞ্চিত লাল রং থেকে, যারা প্রতিদিন লড়াই করে দিনান্তে একমুঠো অন্নের জন্য, যে শিশুটি স্কুলের পাশের দোকানে শ্রম দেয় আর চেয়ে থাকে ওই নীল সাদা ইউনিফর্মের দিকে, এই বসন্তে তারাও যেন খুঁজে পায় একমুঠো রুদ্রপলাশ। তাদের জীবনও সেজে উঠুক রামধনুর ৭ রঙে। কেকা চৌধুরী, হুগলি। গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রত্যুষার বিষয় ভাবনায় ছিল উপহারে বই। এই বিষয় নিয়ে যিনি শ্রেষ্ঠ পত্র লেখক নির্বাচিত হয়েছেন তিনি ইলা চক্রবর্তী, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। ইলা দেবী, আপনাকে আজ বেলা ১২টায় আলাপচারিতার জন্য আকাশবাণী দপ্তরে আমন্ত্রণ জানানো হচ্ছে। গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ পত্র লেখক নির্বাচিত হয়েছেন ইলা চক্রবর্তী, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। এবার প্রত্যুষার বিদায় নেবার পালা। তবে যাওয়ার আগে এই মাস অর্থাৎ মার্চ মাসের বিষয় ভাবনা আরও একবার আপনাদের জানিয়ে যাওয়া। মার্চ মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবনে রঙের প্রভাব। জীবনে রঙের প্রভাব এই নিয়ে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত লিখে পাঠাবেন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষা আজকের মতো এ পর্যন্তই। প্রত্যুষা আবারও আগামী প্রত্যুষে। নমস্কার।